বন্ধু দেখো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং কষাও আমার হয়ে গেছে। কষাও হয়ে গেছে। এবারে একটুখানি ঝোলে করে দিব, একটুখানি ঝোল দেব। আর এখানে এই ইলিশ মাছটা নুন হলুদ দিয়েছি, এবার একটু তেল দেবো। ভালো করে মাখিয়ে নেবো। এই তেলটা দিলে আমি আগেও বলেছি, কড়াতে দিলে পরে এই মাছ তো খুব ফাটে, তো ফাটবে না। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছে। তো এটা কষা হয়ে গেছে দেখো। দেখো জল দিয়ে দিয়েছি। তো এই পাশে এই মাছটা বসিয়ে দেবো। 12টা বেজে গেছে, তার জন্য দেরি করবো না, এখনও সব কাজ পড়ে রয়েছে, তাই এই পাশে এইটা বসিয়ে দেবো। কারণ বেলা করে তো লাভ নেই। তো দেখো আমি এই মাছটা ভাজবো। এই ঝোলে তেল উঠে গেছে, আমি আমাদের মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো। কটা হোক ঢেকে দিই। তো চলো এই মাছটা একটু ঢেকে দেবো। তো দেখো এটা ভাজার জন্য ঢাকা দিয়ে দিয়েছি, এটা একটু হবে, নামানোর আগে একটু ঢাকা দিয়ে দিলাম। এটা গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।